ইতিহাস গড়ল ভারত। প্রথমবারের জন্য ভারত হাইড্রোজেন চালিত ট্রেন বাজারে কিন্তু নিয়ে এলো এবং বিশ্বের খুব কম দেশই আছে যারা হাইড্রোজেন চালিত ট্রেন পাবলিক ইউজের জন্য বাজারে নিয়ে আসতে পেরেছে। এতদিন অবধি ভারত সরকার বিভিন্নভাবে ট্রেন চালাতো। প্রথমে যখন ট্রেন পরিষেবা শুরু হয় তখন সকলেই জানেন স্টিম সার্ভিসে ট্রেন চলতো, পরবর্তীকালে ডিজেল এবং তার পরবর্তীকালে ইলেকট্রিসিটি। হাইড্রোজেন এমন একটি জিনিস যেখানে ভারত ফোর্থ মেজর সোর্স অফ রেলওয়ে প্রপালশন, অর্থাৎ হাইড্রোজেন হলো ভারতের চতুর্থ বিকল্প ট্রেন চালানোর ক্ষেত্রে, এবং এটি ভারতের কাছে নিঃসন্দেহে বড় গর্বের। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কিন্তু শুরু করলেন। আজকের এই ভিডিওতে আমি ডিটেলিং আলোচনা করব যে কিভাবে ভারত হাইড্রোজেন চালিত ট্রেন মানুষের পরিষেবার জন্য বাজারে আনলো, কিভাবে হাইড্রোজেন ইঞ্জিন কাজ করে এবং কিভাবে ভারত পুরো প্রক্রিয়াটি ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে চাইবে। ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমত এই হাইড্রোজেন চালিত ট্রেন এটাকে বলা হচ্ছে ভারতের ইতিহাসে ক্লিনেস্ট অল্টারনেটিভ। যেখানে ভারত এই ধরনের ট্রেন চালাতে পারে তা হলো বিভিন্ন বিপদসংকুল জায়গা যেখানে খুব সহজে ইলেকট্রিসিটি পৌঁছাবে না, কিংবা ইলেকট্রিসিটি পৌঁছানো একটু কষ্ট সাপেক্ষ এবং কস্টলি, সেখানেই ভারত প্রধানত এই হাইড্রোজেন চালিত ট্রেনকে কিন্তু ব্যবহার করবে। এবার এই হাইড্রোজেন চালিত ট্রেন এক্স্যাক্টলি কি? দেখুন, এটি প্রথমত হাইড্রোজেনকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করা হবে এবং ইলেকট্রিসিটি ইলেকট্রিক মোটরের মাধ্যমে চাকা অবধি পৌঁছে ট্রেন কিন্তু যাবে। মানে আপনারা যদি ইলেকট্রিক কার বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা যেটা দেখেন ইভি ইউজ হয়, সেখানেও কিন্তু ইলেকট্রিসিটি প্রথমে ব্যাটারিতে যায়, ব্যাটারি থেকে সেটা কিন্তু ইঞ্জিনে রূপান্তরিত হয়ে বাজারে ইলেকট্রিক চালিত কার কিন্তু রাস্তায় ছোটে। এক্ষেত্রেও হাইড্রোজেন প্ল্যান্ট ট্রেনের ভিতরে কিন্তু ইনস্টল করা হবে। অর্থাৎ এই ট্রেনে যে কম্পোনেন্টগুলো থাকবে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোজেন স্টোরেজ ক্যাপাসিটি বা ট্যাঙ্কস। এই ট্যাঙ্কসের মধ্যে ইম্পর্টেন্ট যেটা তা হলো এইখানে হাইড্রোজেনকে অত্যন্ত লো ডেন্সিটি এবং লো ডেন্সিটিতে স্টোর করা হবে। এবং মনে রাখবেন, হাইড্রোজেনের যেহেতু লো ডেন্সিটি মানে একটি কম্পোনেন্ট, ঠিক এর জন্য এর কম্প্রেশন কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়। ফলে এই ট্রেনের মধ্যে লিক রেসিস্ট্যান্ট পরিষেবা থাকবে, ফায়ার রেসিস্ট্যান্ট ট্যাঙ্ক থাকবে এবং কার্বন ফায়ার রিএনফোর্সড তারও কিন্তু পরিষেবা দরকার হাইড্রোজেনকে স্টোর করার জন্য। দ্বিতীয়ত যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ফুয়েল সেল স্ট্যাক। হাইড্রোজেন কেমিক্যাল রিয়াকশন হয়ে এখানে ইলেকট্রিসিটি তৈরি করবে এই ফুয়েল সেল স্টেকে। পরবর্তীকালে ব্যাটারি প্যাক থাকবে, ট্রেনের গতি বাড়ানোর জন্য এই ব্যাটারি প্যাক সাহায্য করবে। যদি হিল ক্লাইম্বিং করার প্রয়োজন হয় রেল লাইনে, সেটার জন্য এই ব্যাটারি প্যাক কাজে লাগবে এবং সাডেন দাঁড়ানো এবং চালু করার জন্য এই ব্যাটারি প্যাক কিন্তু কাজে লাগবে। পাশাপাশি পাওয়ার ইলেকট্রনিক্স এটা থাকবে এই রেলের ভিতরে এবং ইলেকট্রিক ফাংশন মোটরসও কিন্তু এই রেলের কম্পোনেন্টে থাকবে। এবার কিভাবে হাইড্রোজেনকে তড়িতে রূপান্তর করা হবে এবং কিভাবে বা ট্রেন চালানো হবে তার স্টেপগুলো এখানে জানা ইম্পর্টেন্ট। প্রথমত হাইড্রোজেন ফুয়েল সেলে এখানে প্রাথমিকভাবে এন্টার করানো হবে স্টেপ 1-এ। দ্বিতীয়ত স্টেপ 2-তে অ্যাটমসফিয়ারিক এয়ারকে এই ফুয়েল ট্যাঙ্কে ঢোকানো হবে এবং এই অ্যাটমসফিয়ারিক এয়ারের থেকে কিছুটা অক্সিজেন, মানে যে অক্সিজেন এয়ারে মিশে থাকে সেটাকে সেপারেটলি রাখা হবে। কোথায় কাজে লাগবে পরবর্তী অক্সিজেন সেটাও কিন্তু আজকে আমি বলবো। এবার ফুয়েল ট্যাঙ্কে যখন হাইড্রোজেন ঢুকবে তখন প্ল্যাটিনামকে ব্যবহার করে এই হাইড্রোজেনকে দুভাগে ভাগ করা হবে। হাইড্রোজেন প্রোটন এবং ইলেকট্রন এই দুটো ভাগে ভেঙে যাবে। এবার ইলেকট্রন হলো এমন একটি কণা যেটা মেমব্রেন্সের মধ্যে থেকে পাস করতে পারে না, কিন্তু প্রোটন কিন্তু খুব সহজে মেমব্রেন্সের মধ্যে দিয়ে পাস করে যেতে পারে। এই ইলেকট্রনকে কাজে লাগিয়ে ইলেকট্রিক সার্কিট ঘুরিয়ে ইলেকট্রিসিটি তৈরি করা হবে ফুয়েল ট্যাঙ্কের ভিতরেই এবং সেই ইলেকট্রিক কিন্তু কাজে লাগবে ট্রেন চালানোর ক্ষেত্রে। পরবর্তী ধাপে যে অক্সিজেনটি পড়ে থাকবে সেই অক্সিজেনের সঙ্গে বাকি প্রোটন এবং বাকি ইলেকট্রনের বিক্রিয়া করানো হবে এবং এই বিক্রিয়ার ফলে তৈরি হবে জল বা ওয়াটার। অর্থাৎ আলটিমেটলি ফুয়েল ট্যাঙ্কের ভিতরে হাইড্রোজেন এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করিয়ে বিজ্ঞানীরা তৈরি করবেন জল, কারেন্ট এবং প্রচুর পরিমাণে তাপ, যা হাইড্রোজেনকে কাজে লাগিয়ে আলটিমেটলি তড়িৎ এবং গতি সৃষ্টিতে কাজে লাগবে। এই ধরনের ট্রেন ইঞ্জিন কোথায় ব্যবহার করা হতে পারে?
দেখুন, প্রথমত হেরিটেজ রেলওয়ে সেন্টারে এই ধরনের ইঞ্জিনকে ব্যবহার করতে পারা যায়। হিল রেলওয়ে, যেখানে খুব সহজেই কারেন্ট পৌঁছানো যাবে না, সেখানে ব্যবহার করা যেতে পারে। এবং একাধিক রিমোট সেকশনে কিন্তু ভারত সরকার এই হাইড্রোজেন চালিত ট্রেনকে কিন্তু ব্যবহার করবে। প্রাথমিকভাবে নরেন্দ্র মোদী আজকে যে ট্রেন উদ্বোধন করেন সেটি চলবে জিন্দ সোনিপত থেকে, মানে এই রুটটায় চলবে, জিন্দ সোনিপত রুট 89 কিলোমিটারের একটি রুটে চলবে। প্রাথমিকভাবে যে ট্রেন বাজারে আনা হয়েছে সেখানে 10টি কোচ থাকবে, তার মধ্যে 2 হাইড্রোজেন পাওয়ার্ড ড্রাইভিং পাওয়ার প্যাকড থাকবে, অর্থাৎ দুটো কোচ এখানে হাইড্রোজেন চালিত ফুয়েল ট্যাঙ্কে রাখার জন্য ব্যবহার হবে, এবং 8টি হলো প্যাসেঞ্জারদের জন্য বগি থাকবে। কম্বাইন্ড পাওয়ার এখানে টোটাল 2400, এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হলো এটি ম্যাক্সিমাম 75 কিলোমিটার প্রতি ঘন্টায় জোরে দৌড়াতে পারবে। টোটাল হাইড্রোজেন কনজাম্পশন হবে 3000 কেজি। 3000 কেজি মানে বুঝতে পারছেন, মানে বিশাল পরিমাণে এখানে কিন্তু হাইড্রোজেন এখানে উৎপন্ন হবে। এবং এই ট্রেনে টোটাল 682 জন প্যাসেঞ্জারের বসার কিন্তু সিট থাকবে, এবং এটাকে বলা হচ্ছে ওয়ান অফ দ্য লংগেস্ট এবং মোস্ট পাওয়ারফুল হাইড্রোজেন ট্রেন। অর্থাৎ ভারত সরকার এখানে কিন্তু অচিরেই এক নজির তৈরি করলো, যা কিন্তু অত্যন্ত গতিশীল এক দুনিয়াতে ভারতের জোরালো এক অবস্থানকে সুস্থিত করে। বিশ্বের বহু দেশ এর আগে কিন্তু এই হাইড্রোজেন চালিত ট্রেনকে বাজারে নিয়ে এসছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জার্মানি। বিশ্বের প্রথম হাইড্রোজেন ট্রেনের বাণিজ্যিক সফল যাত্রা কিন্তু করেছিল জার্মানি 2022 সালে। চীন ও জাপান এশিয়ার মধ্যে সর্বপ্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কিন্তু বাজারে আনে। ইউনাইটেড স্টেটস, তারা ক্যালিফোর্নিয়ায় জেমু ট্রেনের আত্মপ্রকাশ করে। এবং 4 নম্বর হলো ভারত, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নমো গ্রিন রেলের মাধ্যমে আজকে এই তালিকায় সফলভাবে প্রবেশ করলো। অর্থাৎ ভারতের যদি জ্বালানি সার্বভৌমত্ব বা এনার্জি সভেরেনিটির জায়গা থেকে দেখেন, তাহলে এটি নিঃসন্দেহে বড় একটি আত্মপ্রকাশ, এবং ভারতের ইতিহাসে নিঃসন্দেহে একটা বড় মোড় এই হাইড্রোজেন চালিত ট্রেন। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে ভারত ফের এক প্রভাবশালী জায়গায় কিন্তু পৌঁছে গেল এই ট্রেনের আত্মপ্রকাশের মাধ্যমে। একদিকে যেমন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্যারিফ যুদ্ধ ভারত সাকসেসফুলি জিতে নিয়েছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ভারত এই অবস্থাতেও জ্বালানি সুরক্ষাকে গুরুত্ব দিয়ে ভারতের যে জাতীয় সুরক্ষা জ্বালানির ক্ষেত্রে তা 100% নিশ্চিত করেছে। পাশাপাশি ভারতের মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট পরবর্তী ধাপে কিন্তু চলে গেল এই হাইড্রো পাওয়ার ট্রেন আত্মপ্রকাশের পর। বিশ্বের বহু দেশ ভারতকে এরপর নিঃসন্দেহে হিংসা করবে। ইম্পর্টেন্ট বিষয় হলো, হিংসা করলেও ভারতের আলটিমেটলি এখন ভারত যে জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছে তাতে আর কিছু যায় আসে না। প্রতিবেশী দুই রাষ্ট্রকেই দেখুন না, একদিকে বাংলাদেশ, একদিকে পাকিস্তান, যারা সকাল থেকে রাত অবধি শুধু ভারতের বিপক্ষে স্টেটমেন্ট দিয়ে তাদের দিন কাটিয়ে ফেলে। সেই দুটো দেশের অবস্থাই বা কেমন? পাকিস্তানের অবস্থা তো অত্যন্ত শোচনীয়। পিওকে কার্যত উত্তাল। দেশের আভ্যন্তরীণ একাধিক শক্তি যেমন বালুচিস্তান লিবারেশন আর্মি, টিটিপি, সিন্ধ প্রদেশের স্বাধীনতার আন্দোলন একটা রাষ্ট্রকে ক্রমাগত পিছিয়ে নিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ, তাদের অবস্থা আরো খারাপ। জিডিপি, অর্থনৈতিক অবস্থা প্রতি মুহূর্তে সে দেশকে ধ্বংসের জায়গায় নিয়ে যাচ্ছে। অথচ দুই দেশ থেকে কথায় কথায় ভারতকে আক্রমণের হুঁশিয়ারি শোনা যায়, কিন্তু বাস্তবের মাটিতে ভারত তাদের বিজ্ঞান এবং প্রযুক্তিগত দিক থেকে নিজেদের যে উচ্চতায় নিয়ে যাচ্ছে তা ধরার ক্ষমতা আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রেরই নেই। তা কিন্তু প্রকাশ হয়ে গেল ফের আরেকবার। যাই হোক, সব মিলিয়ে হাইড্রোজেন ট্রেন ভারতের ইতিহাসে এক নয়া পালক, এবং নিঃসন্দেহে ভারতের ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা এই অসাধ্য সাধনটি করলেন, এবং আন্তর্জাতিক স্তরে ভারতকে আরো এক নতুন উচ্চতায় পৌঁছে দিলেন। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।